হ্যাঁ ভাই, আমি ইটালি উঠে গেছি। এখন রিসিভার ঘরে আছে, আমি ইসে আছি, আপনার ক্যাম্পে পাঠাই দিছি, ক্যাম্পে আছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, পৌঁছাই গেছি। আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে হাজির হইলাম লিবিয়া টু ইটালি বা লিবিয়া থেকে গ্রিস গেম খবর দেওয়ার জন্য। তো এর আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম, অনেক লোক লিবিয়া থেকে চলে গেছে ইতালি এবং গ্রিসও গেছে। তো আজকে গ্রিসের বিষয়ে কিছু কথাবার্তা বলবো বা ইতালির বিষয়েও কিছু কথাবার্তা বলবো। ঈদের দিন বা ঈদের পরে এ পর্যন্ত গ্রিসে অনেকগুলো ভোট পৌঁছাইছে। এর মধ্যে 6টি ভোট একদম পৌঁছে গেছে, তারা রিসিভও করছে। আলহামদুলিল্লাহ, অনেক বাঙালি বা অনেক বিদেশি নাগরিকও ছিল, তারা পৌঁছিয়ে গেছে। 6টি ভোট আপনার গ্রিসের গাবদোসা উপকূলের পাশে থেকে উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ, তারাও ভালো আছে। তো প্রথম ভোটটি 50 জনের একটা ভোট রিসিভ হয়েছে। সেই ভোটটির মধ্যে 39 জন আপনার পুরুষ ছিল, একজন নারী ছিল এবং 10 জন নাবালক শিশু ছিল। এই মোট 50 জনের একটি ভোট রিসিভ হয়েছে। প্রথম ভোট সেটা লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল। এটা 8 জুন 2025 রিসিভ হয়েছে। আর দ্বিতীয় ভোটটি রিসিভ হয়েছে 8 জুন 2025। 8 এবং 9 এই 2 তারিখের মধ্যে আর কি সব ভোট রিসিভ হয়েছে। দ্বিতীয় ভোটটির মধ্যে লোক ছিল আপনার 32 জন। 32 জন লোক ছিল, তারাও আলহামদুলিল্লাহ রিসিভ হয়ে গেছে। 8 জুন 2025 আর একটি ভোট রিসিভ হয়েছে। সেই ভোটটির মধ্যে আপনার 46 জন লোক ছিল, 45 জন যাত্রী আর একজন নাবালক শিশু ছিল। সেই ভোটটার যে ভোট চালাইছে বা ভোট চালিয়ে যে ওই পারে গেছে তাকে গ্রেফতার করছে গ্রিস প্রশাসন। তাকে গ্রেফতার করছে, গ্রেফতার করে তাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করে তাকে তাকে থানায় নিয়ে গেছে। যিনি সুদানের নাগরিক ছিলেন। আর প্রথম 50 জনের একটা ভোট ছাড়ছিল, সেটার মধ্যে যে ভোট চালিয়ে গেছে সে আর কি মিশরি নাগরিক ছিল, তাকেও গ্রেফতার করছে। তাকেও গ্রেফতার করে থানায় নিয়ে গেছে চোরাচালানের অভিযোগে। মানে অভিবাসী এই লিবিয়া থেকে গ্রিসে নিয়ে যায়, এই অভিযোগে তাকে গ্রেফতার করছে। তৃতীয় ভোটে 46 জনের ভোটে সুদানি নাগরিক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। আর 8 জুন 2025 55 জনের একটা ভোট ছাড়া হয়েছিল, সব পুরুষ ছিল সেই ভোটে। আলহামদুলিল্লাহ, তারাও রিসিভ হয়ে গেছে, তারা আর কি গ্রিস আছে সবগুলাই। আর 9 জুন 2025 62 জনের একটা ভোট রিসিভ হয়েছে। সে ভোটের মধ্যে সব পুরুষ ছিল, সেটাও লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিছিল, তারাও আর কি রিসিভ হয়েছে। এই ভোটগুলো অনেক দিন যাবৎ মানে সাগরে ভাসার পর তারপর রিসিভ করছে, কারণ এখন রিসিভ করে না ওই রকম গ্রিস সরকার বা গ্রিস রিসিভশিপগুলা। ওই ওদের পারে গেলে হয়তো দু একটা রিসিভ করে, তাছাড়া রিসিভ করতে চায় না। আর 9 জুন আরেকটি ভোট রিসিভ হয়েছে, 58 জনের একটি ভোট রিসিভ হয়েছে। সেই ভোটটি আপনার লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ সাগরে ভাসছিল, ভাসার পর পরে তাদেরকে রিসিভ করছে। মানে অনেক কষ্টে রিসিভ হয়, তারা সহজে নিতে চায় না, পরবর্তীতে তাদেরকে রিসিভ করছে। আলহামদুলিল্লাহ, তারাও এখন ভালো আছে আল্লাহর রহমতে। গ্রিস অনেকগুলো ভোট পৌঁছাইছে। আর গ্রিস রিসিভশিপগুলো এখন বর্তমানে রিসিভ করতেছে না, কারণ অনেক অভিবাসী সেই দেশে ঢুকছে। তাই বিদায় আপনার ওই দেশে অভিবাসীগুলো ওই দেশের জন্য হুমকি স্বরূপ হয়ে পড়ছে। তাই এখন রিসিভ ওই রকমভাবে করতেছে না, মানে করে হয়তো 2-3 দিন ভাসার পর তারপর রিসিভ করে। প্রমাণস্বরূপ কিছু ভয়েস শুনেন। আমাদের বাংলাদেশে 2 তারিখ আর ওইখানে 3 তারিখে মিলে গেম হলো না। 4 তারিখে একটা শিপ দেখছিল ওরা, দেখার পরে ওইখানে যাওয়ার পরে শিবের থেকে জানাইছে যে যে দিক দিয়ে আসছো ওদিক দিয়ে চলে যাও, আমরা রিসিভ করবো না। তারপরে রিসিভ করে নাই, ওদের রিসিভ করা হয় নাই। পরে ইঞ্জিন তো একটা দুইটা ছিল না, একটা নষ্ট হয়ে গেছে, একটা নষ্ট বা একটা ছিল। আর তারপরে ওইটা ঘুরতে ঘুরতে 2-3 দিন তো ঘুরছেই। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ ভোর ভোরে তখন নাকি একজন এসের মহিলা, আমেরিকান মহিলা, ওনারা কোথায় যেন যাওয়া দিছিল ওনাদের, তারপর ওনারাই দেখছে ওদের ভোট। দেখার পর উনি কয়েক ঘন্টা ফলো করছে যে ভোটটা শুধু নদীতেই ঘুরতেছে। পরে উনি সেই ভোট নদীর কাছে আসছে, আসার পরে বলছে যে কি সমস্যা তোমাদের। পরে ওরা বলছে যে আমাদের তো তেল তো শেষ, আজকে 4-5 দিন ধরে আমরা নদীতে ঘুরতেছি,
আমাদের কেউ রিসিভ করতেছে না, আমরা তো এখন খুব বিপদে আছি। এইসব বলা টলার পরে উনি পরে ওই যে ওই কোস্ট গার্ডে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে ওইখান থেকে লোক আইসা তারপরে হইলো ওদের রিসিভ করছে। করার পরে হয়তো 5 তারিখ একদম ভোর ভোরে রিসিভ করছে, 6 তারিখ পরে দেবে ওই সময়। করার পরে ওদের এক জায়গায় নিয়ে রাখছে 2 দিন, শুধু মেডিকেলই করাইছে, 4-5 দিন হতে ছিল না। মেডিকেল করানোর পরে কালকে সকালে ক্যাম্পে নিছে। ক্যাম্পে নেওয়ার পরেই কল দিতে পারছে, ফোন নাম্বার বন্ধ হয়ে গেছিল। পরে একজনের ফোন থেকে ফোন দিছে, একটুখানি কথা বলছে, পরে ফোন চার্জ দিয়া সবার সাথে কথা বলছে। এখন ওরকম ভালো নয়, এখানে রিসিভ সহজে করতে চায় না ওরা, অনেক কষ্ট করে শেষে আল্লাহর অশেষ রহমানে উদ্ধার হয়েছে। আলহামদুলিল্লাহ এখন ভালোই আছে। ভাগ্য থাকলে তো কোনো না কোনো ভাবে দেখছেন আল্লাহ একভাবে হায়াত থাকলে বাঁচাই রাখে। ওই মহিলা, আমার ভাই তো বললো যে ওই মহিলার জন্য হয়তো আল্লাহ আনছে এই জায়গার বাইসা রয়েছে, হয়তো আল্লাহ হাতে রাখছিল আর ওনারে একটা উসিলা হিসেবে পাঠাইছিল। উনি বলার পরেই ওদের মনে করেন রিসিভ হয়েছিল, না রিসিভ হয়তো না ভাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো কষ্ট করছে, তাও যে যে আশা করা বের হয়েছে সেটা পূরণ হয়েছে, এই অনেক ভাই। ওই যে যে নিউজটা দেখছেন না, যে নদীর মধ্যে যে 3টা ভোট 4 দিন ধরে ঘোরাঘুরি করতেছে, কেউ রিসিভ করতেছে না, ওই ভোটের মধ্যেই ছিল। ওদের সাথে আরো 2 ভোট ছিল। ওদের ভোটে প্রথমে 120 জন দিয়েছিল, তারপরে কি কারণে যেন আবার ওই গেম করার সময় লোক নামাইয়া হয়তো 65 বা 70 এরকম দিছিল ওদের ভোটে। ওই 3 ভোট মিলাই প্রায় 200 লোক ছিল। ওরাই ওই যে ওই 4-5 দিন ঘোরাঘুরি করছে। এখন দেখলাম যে সবার মিথ্যা না, নেটে হয়তো কিছু সত্যি কিছু মিথ্যা, তাও দেখলাম যে না অনেকটাই সত্যি। ওদের ভোটই ছিল যে 4-5 দিন ঘোরাঘুরি করছে। কারণ ওরা যখন ওই যে মাত্র রিসিভ করার পর মাত্র 1.5 ঘন্টার পথ নিছে, তারপরে এদের পারে নিয়ে গেছে। তার মানে ওদের সীমানা ঢুকলেও ওরা এখন সহজে আর রিসিভ করতে চায় না, রিসিভ করতেছে না। কারণ এই কথা বেশি দেখতেছে না ওরা তো, এসব দেখলাম ওদের নিউজে যে ওই দেশের লোক রাখতে চায় না এগুলো নিয়ে। যাক তবুও যে আল্লাহর অশেষ রহমত পৌঁছাইছে। অনেক ধন্যবাদ ভাই, আপনাকেও অনেক মেসেজ করছি, কথা বলছি, আপনার সাথে যদি রিপ্লাই দিচ্ছেন একটু ভরসা পাইছি কথায়। 9 জুন আরেকটি ভোট পৌঁছাইছে, 40 জনের একটি ভোট পৌঁছাইছে, আলহামদুলিল্লাহ সেটাও চলে গেছে। তো সেটা লিবিয়ার তবরুক থেকে ছাড়া হয়েছিল, সেটাও পৌঁছিয়ে গেছে। তো যারাই খোঁজ পাইতেছেন না, অনেকেই ফোন দিতেছেন বা SMS করতেছেন বা সন্ধান করার জন্য আমার সাথে যোগাযোগ করতেছেন, তাদেরকে বলি যারা তাদের খোঁজ পাইতেছেন না তাদেরকে বলি একটু ধৈর্য ধরে থাকেন। কারণ ওই জায়গায় যাওয়ার পর সাথে সাথে আপনার নেট সংযোগ থাকে না, কারণ ওই জায়গায় নেটওয়ার্ক নাই, তাই বিদায় বাড়িতে যোগাযোগ করতে পারে না, কিছুদিন দেরি হয়। তাই যাদের লোক নিখোঁজ আছে তারা একটু ধৈর্য ধরেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই পৌঁছিয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভীষণ খুশি, ভীষণ পরিমাণের হ্যাপি। কারণ হচ্ছে আমার হাজবেন্ড আসলেই মানে ভালো মতো হচ্ছে ওইখানে পৌঁছে গেছে। তো আর হচ্ছে ওকে এখনো দ্বীপ থেকে নেয় নাই। তো ও বলছে কি যে এই যে মাদারীপুর আরো বিভিন্ন জায়গার যে সকল ছেলেগুলো আছে, ওই ছেলেরা হচ্ছে মানে ওদের আরেকটা বোট ছিল, ওরা হচ্ছে ইয়াতে মানে ওই গ্রিসের ক্যাম্পে চলে গেছে, বুঝছেন। তাহলে ক্যাম্পে যাওয়ার সময় ও হচ্ছে আমার শাশুড়ির আর হচ্ছে বড় ভাইয়া মানে আমার ভাসুরের হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিছিল যে হচ্ছে আপনারা একটু ক্যাম্পে যাওয়ার পর নেট পাওয়ার পরে আমার বাড়িতে একটু খবর দিয়ে দিয়েন যে নাইম ভালো আছে যথেষ্ট পরিমাণের। তো আজকে রাত অথবা কালকের মধ্যে নাইম কথা বলবে। তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি সত্যি এত পরিমাণে খুশি যে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। ইনশাআল্লাহ আজকে অথবা কালকেই যোগাযোগ করতে পারবে। আর 9 জুন 2025 মিশরের মারসা মাতরু এলাকার আজিজি এলাকার পাশে আর কি 10 জনের মৃতদেহ মানে ওই সমুদ্র সৈকতে ভেসে আসছে। তাদেরকে মানে তদন্ত করে আপনার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মারসা মাতরু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে 8 জন ছিল মিশরি নাগরিক
একজন লিবিয়ান নাগরিক, আরেকজন সুদানি নাগরিক, এই মোট 10 জনের লাশ ভেসে আসছে। তো আলহামদুলিল্লাহ এই জায়গায় কোনো বাঙালি নেই, তো চিন্তার কোনো কারণ নেই। লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্য একটি বোট ছাড়ছিল লিবিয়ার তবরুক থেকে, সে বোটটি আটক হয়েছে 33 জনের। এই জায়গায় আপনার মিশরি এবং সুদানি নাগরিক ছিল, তারা আর কি আটক হয়েছে তবরুক এলাকায়। লিবিয়ার তবরুক থেকে একটি বোট ছাড়ছিল 52 জনের, সেই বোটটি অনেক দূর গেছিল, পরবর্তীতে সেই বোটটি তলিয়ে যায়। এর মধ্যে 8 জন ব্যক্তি যারা সাঁতার জানে বা পানির প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে, এরকম 8 জন ব্যক্তি উদ্ধার হয়েছে, আর বাকিগুলোর অনুসন্ধান চলছে। 52 জনের একটি বোট ডুবে গেছে। এটা লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে ছাড়া হয়েছিল। এটা লিবিয়ার তবরুক থেকে ছাড়া হয়েছিল। আর লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে 2টি বোট থেকে 89 জন উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে, তারাও পৌঁছে গেছে 89 জন, 2টি বোট থেকে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ ভাই, আমি ইটালি উঠে গেছি। এখন রিসিভার ঘরে আছে, আমি এসে আছি, আপনার ক্যাম্পে পাঠাই দিয়েছি, ক্যাম্পে আছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই, পৌঁছে গেছি। আর লিবিয়ার ত্রিপলি সীমান্তে একটি মৃতদেহ ভেসে আসছে। মৃত ব্যক্তি সাগরে পাড়ে এসে পড়ছিল, পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে।